সমাজ অনেক কিছু বলে কিন্তু বুঝে না। সমাজ কখনো জিজ্ঞেস করে না তুমি কেন কাঁদো। তারা শুধু খুঁজে বেড়ায় তোমার কান্নার পেছনের গল্প। তুমি ভালো থাকলে তারা সন্দেহ করে, খারাপ থাকলে বিচার করে। তুমি একা চললে তারা হাসে, ভিড়ে থাকলে বলে অভিনয় করছো। তোমার সফলতা তাদের চোখের সমস্যা, তোমার ব্যর্থতা তাদের আনন্দ। তারা পাশে আসে না, তবুও তোমার জীবন নিয়ে রোজ সমালোচনা করতেও ছাড়ে না। তোমার চুপ থাকা তাদের ভালো লাগে, তোমার কথা বলা তাদের পছন্দ হয় না। তারা চায় তুমি সব মেনে নাও কিন্তু কিছু বলো না। এই স্বার্থের পৃথিবীতে এইগুলোই এখন চলে ভাই। তাই মেনে নিয়ে আল্লাহর প্রতি ভরসা রাখো। কি অদ্ভুত তাই না? চোখের পলকেই শুক্রবার এসে যাচ্ছে, দম ফেললেই নতুন মাস এসে যাচ্ছে। দেখতে দেখতে বছরগুলো চলে যাচ্ছে, বয়স বাড়ছে, হায়াত কমছে। ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। অচিরে সব কিছুই শেষ হয়ে যাচ্ছে, নিজের জন্য কিছুই করতে পারলাম না এখনো পর্যন্ত। হাই আফসোস। মানুষ মারা গেলে চোখের পাতা খোলা থাকে কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি দেখো না, মানুষ যখন মারা যায় তখন তার দুই চোখ নির্দিষ্ট এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ দেখেছি আমরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আত্মা তার দেহ থেকে বের হয়ে যায়, তখন সেই রুহুর দিকে তাকিয়ে থাকে। সহিহ মুসলিম। সেই পুরুষ বুদ্ধিমান যে পুরুষ বাহিরে আড্ডা না দিয়ে, সময় নষ্ট না করে নিজের স্ত্রীর সাথে গল্প আর খুনসুটি করে। এতে যেমন তাদের নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, তেমনই সৃষ্টিকর্তাও খুশি হয়। আলহামদুলিল্লাহ। ইমানের শক্তি কতই না ভয়ঙ্কর। এই যুবক লিবিয়া থেকে হজ করার জন্য যাচ্ছিল সৌদি আরব। এয়ারপোর্টে হঠাৎ একটা সমস্যার কারণে ওনাকে রেখে বিমান চলে যায়। ওনাকে বিমানে উঠতে দেয় না। উনি অনেক চেষ্টা করে কিন্তু বিমান চলে যায়। পরে বিমান মাঝপথে 2 বার নষ্ট হয়ে লিবিয়া এয়ারপোর্টে আবার ফিরে আসে। 3 বারের মাথায় ওনাকে বিমানে উঠতে দেন পাইলট নিজে। পরে সফলতাভাবে পৌঁছাতে পেরেছেন সেই সৌদি আরবে। আলহামদুলিল্লাহ।